সকাল সকাল বাজারে চলে গেলাম ফ্রেশ কাঁকড়া আনতে, কারণ আজকে রান্না করব কাঁকড়ার ঝাল বা ক্রেপ কারি। তো তার জন্য কাঁকড়া তো অবশ্যই লাগবে, তো বাজার থেকে এনে এটা ভালো করে ধুয়ে জল ঝরাতে রেখে দিয়েছি একটা ঝুড়ির মধ্যে। তো এবার চলো রান্নাটা কী করে করি সেটা তোমাদেরকে দেখাই। তো কাঁকড়াটা তো অবশ্যই লাগবে, আর সাথে কী কী লাগবে জানো তো? আলুটা আমি দিয়েছি, এটা অপশনাল, নাও দিতে পারো। আর লাগবে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, আদা রসুন গ্রেট করা বা মশলা পেস্ট করে নিতে পারো, আর পেঁয়াজ আর টমেটোর পেস্ট। এইবার রান্নাটা শুরু করতে হবে। তো কড়াইতে প্রথমে সর্ষের তেল দিয়ে দিলাম। তো তেলটা গরম হলে আলুগুলো যে কেটে রেখেছিলাম সেগুলোকে ভেজে নেবো। তো একটু লবণ আর একটু হলুদ দিয়ে হালকা লাল লাল করে ভেজে তুলে নিলাম। এবার সেই তেলের মধ্যে আরও কিছুটা তেল দিয়ে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটা বেশ ভালো করে মানে লাল লাল করে ভেজে নিতে হবে। তো লাল লাল করে ভাজা হয়ে যাওয়ার পর এবার কি করব, আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখে যে জল ছড়াতে রেখেছিলাম কাঁকড়াগুলো, সেগুলো সমস্ত করে দিয়ে দেবো। তো দিয়ে পেঁয়াজ আর কাঁকড়াগুলো ভালো করে একটু ভাজবো, আর গ্যাসের ফ্লেমটা লোতেই রেখে দেবো, নাহলে পেঁয়াজগুলো পুড়ে যাবে, তো তখন আর ভালো লাগবে না, তিতকুটে লাগবে। তো দেখো ভালো করে পেঁয়াজ আর কাঁকড়া ভেজে নেওয়ার পর এবার একে একে মশলাগুলো আমি দেবো। তো এখানে পেঁয়াজ আর টমেটোর যে পেস্টটা দিয়েছিলাম সেটা, আদা রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, টমেটো কুচি সমস্তটা দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিতে হবে। তো ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার আমি এখানে গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। তো তার মধ্যে দিয়েছি লবণ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর সামান্য চিনি দিয়েছিলাম, সেটা হয়তো ভিডিও করা হয়নি, আর লাস্টে দিয়েছিলাম অল্প চিকেন মশলা। তো সমস্ত মশলা, সমস্ত উপকরণ দিয়ে ভালো করে এটাকে কষাতে হবে। তো দেখতেই পাচ্ছ কষাতে কষাতে কিন্তু মশলাটা অনেকটা ডার্ক হয়ে গেছে এবং কাঁকড়ার সাথে মানে কাঁকড়ার গায়ের সাথে লেগে যাচ্ছে। এবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই ঢাকনা দিয়ে হতে দেবো 10 মিনিট মতো। তারপর ঢাকনা তুলে দেখবো, দেখো জল ছাড়ছে, আর বেশ কিন্তু তেলও ছাড়ছে, প্লাস জল বেরাচ্ছে, আর মশলাগুলো কিন্তু কাঁকড়ার সাথে বেশ ভালোভাবে মিশে যাচ্ছে। আবারও কিছুক্ষণ বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। নিয়ে এবার যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেগুলো কাঁকড়ার মধ্যে অ্যাড করে দেবো। দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিয়ে এবার দিয়ে দেবো জল। তো এখানে উষ্ণ গরম জল আমি দিয়েছি। তো ভালো করে জলটা দিয়ে এবারে ঢাকনা দিয়ে ফুটতে দেবো। তো ব্যাস দেখো 10 মিনিট মতো ফুটিয়ে নিলেই গ্রেভিটা শুকিয়ে যাবে। যে যার পরিমাণ মতো রাখবে। তো রান্নার রেডি। কেমন লাগলো বলো কিন্তু।